ওএসপিএফ আমরা এর আগে পড়ছি যে স্ট্যাটিক রাউটিং এবং ডাইনামিক রাউটিংয়ের ভিতরে আমাদের যেটা ছিল হলো ইআইজিআরপি, ওএসপিএফ, রিপ, আইএসআইএস, বিজিপি। টাইপস অফ ডাইনামিক রাউটিংয়ের কথা বলি যদি, একটা হলো ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল আর একটা হলো এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল। হ্যাঁ, ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকলের ভিতরে আমাদের ইআইজিআরপি, রিপ, OSPF এগুলো সব ইন্টেরিয়র প্রোটোকল। দিস আর ইউজ টু সিঙ্গেল অটোনমাস সিস্টেম। দে আর ফার্দার ডিভাইডেড ইন্টু ডিস্টেন্স ভেক্টর লিঙ্ক স্টেট আর হাইব্রিড প্রোটোকল। তো এগুলো আমাদের ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল। আর এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল হিসাবে আমরা পাই আমরা শুধু বিজিপিকে। এখানে দেখাবে কম্পারিজন অফ ডাইনামিক রাউটিং প্রোটোকল type REAP, BGP is inter-routing protocol, small vector। তো এখানে আমাদেরকে দেখাচ্ছে যে রিপ, ওএসপিএফ এবং ইআইজিআরপি এগুলো আমাদের ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল। ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল বলতে বোঝাচ্ছে যেগুলো আমাদের ইন্টারনাল ল্যান সাইডে যেটা আমরা ইউজ করি, ঠিক আছে, আমাদের নট ইন্টারনেট সাইট মিনস দ্যাট যে আমরা আমাদের 5টা ব্রাঞ্চ আছে, 5টা ব্রাঞ্চের সাথে যে কমিউনিকেশন করতেছি, এই যে একটা ওয়ান নেটওয়ার্ক বানাচ্ছি, এর ভিতরে যেই রাউটিং প্রোটোকলগুলো চালাচ্ছি সেটা হলো আমাদের হলো ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল। সেগুলো যে ইআইজিআরপি, রিপ, ওএসপিএফ, হ্যাঁ, এই প্রোটোকলগুলো আমরা সাধারণত ব্যবহার করি। আর এক্সটেরিয়র প্রোটোকল বলতে আমরা ইজিপিকে বোঝাই। সো যদি আমরা এক্সটেরিয়র প্রোটোকলের কথা বলি, এক্সটেরিয়র প্রোটোকল এটা একটা ভালো। আমরা এই নেটওয়ার্কটার ভিতরে যেই আমাদের বিভিন্ন ব্রাঞ্চের কথা মনে করি, এগুলো ঠিক আছে, এগুলো হলো ব্রাঞ্চ, এটা হলো ব্রাঞ্চ, এই ব্রাঞ্চের সাথে কানেক্টেড, মাঝখানে এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল বিজিপির মাধ্যমে কানেক্টেড, ঠিক আছে। যদি আমরা এক্সটেরিয়র রাউটিং প্রোটোকল ইউজ করছে, তার মানে আমরা যে বলি না যে লাইক আমরা একটা আইপি চেকারের ভিতরে যাই, যদি postgid.nic দিয়ে সার্চ দিই, তাহলে এখানে আমাদের একটা এএসএন নাম্বার দেখাবে। হোয়াট ইজ এএসএন নাম্বার মিনস, এই ধরো বিজিপি, আমরা ওয়ার্ল্ডে সবাই কানেক্টেড না, এবং একে অপরের সাথে ডাটা আদান প্রদান করতে পারছি। তো এই আদান প্রদানের জন্য আমরা এখানে এই যে এএসএন নাম্বার দেখো 139016, হ্যাঁ, নেটওয়ার্ক এত, তার নেটওয়ার্ক ব্লকটা কত, আইপি নেটওয়ার্ক, দিস ইজ এক্সন হোস্ট এএস এশিয়া প্যাসিফিক বিডি। তার মানে আমরা যে গ্লোবালি ইন্টারনেটের সাথে কানেক্টেড, তার মানে আমরা কোনো না কোনো রাউটারের সাথে বিজিপি থ্রু দিয়ে কানেক্টেড আছি, এক্সটেরিয়র রাউটিং প্রোটোকলের থ্রু দিয়ে কানেক্টেড আছি। তো সেটাকে বোঝানোর জন্য এই যে এএস নাম্বারগুলো এরকমভাবে থাকে। তার মানে এটা একটা গ্রামীণ ফোন, তার নিজস্ব একটা এএসএন নাম্বার। আমরা যদি বলি গ্রামীণ ফোন এস নাম্বার, হ্যাঁ, তো গ্রামীণ ফোনের নিজস্ব এস নাম্বার আছে, এই যে গ্রামীণ ফোনের AS24389, এটা হলো গ্রামীণ ফোনের একটা এএস নাম্বার, যার মাধ্যমে হলো
গ্রামীণ ফোনের ইন্টারনাল সাইডে অনেক নেটওয়ার্ক আছে, ইন্টারনাল সাইডে অনেক নেটওয়ার্ক আছে। গ্রামীণ ফোন আর একটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড হওয়ার জন্য সে এক্সট্রিও গেটওয়ে প্রোটোকলের মাধ্যমে এই বিজিবির মাধ্যমে এরকম একটা নাম্বার দিয়ে কানেক্টেড হয়েছে। আমি যেটা একটু আগে দেখালাম, অটোনমাস সিস্টেম। তার মানে গ্রামীণ ফোন, এটা একটা গ্রামীণ ফোনের নিজস্ব নাম্বার, এরকম নাম্বার, সে অন্য নেটওয়ার্কের সাথে এরকমভাবে কানেক্টেড হয়েছে। আবার বাংলালিংক তার নিজস্ব এস নাম্বার আছে। তো এটাকে বলা হচ্ছে যে এক্সটেরিও গেটওয়ে রাউটিং প্রোটোকল। এক্সটেরিও মানে বাইরের সাথে কমিউনিকেশন করার জন্য যে রাউটিং প্রোটোকল সেটা হলো এক্সটেরিও। ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল যেগুলো ইনসাইডের, তাদের ব্রাঞ্চ টু বিভিন্ন আউটলেটের সাথে কমিউনিকেশন করার জন্য যে নেটওয়ার্কটা, সেটাকে বলতে হচ্ছে ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল। ক্লিয়ার? ওকে, তো আমরা ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকলের ভিতরে পড়তেছি ওএসপিএফ। এখানে আর একটা কম্পারিজন আছে, যেটা খাতায় লিখে নেবা, ঠিক আছে? এটা পরবর্তীতে খাতায় উঠাই নেবা, যে কম্পারিজন অফ ডাইনামিক রাউটিং। রিপের টাইপ কী ধরনের কাজ করে, তার টাইপ হলো ডিস্টেন্স ভেক্টর। ডিস্টেন্সের উপর বেস করে সে রাউটিং প্রোটোকলটাকে কাজ করে। মানে তুমি কোথায় আছো, তোমার নেক্সট হবকে, তারপরের হবকে, তার মানে আমি এখান থেকে ঢাকায় যাব, তার মানে আমার নেক্সট হব কি মাগুরা বা নড়াইল, তারপরে আমার ফরিদপুর, তারপরে এইভাবে যাচ্ছে। এটা হোপ কাউন্ট করে করে, এটা এই জন্য রিপের টাইপ হলো ডিস্টেন্স ভেক্টর। ওএসপিএফ সে লিঙ্ক স্টেট, মানে লিঙ্কের উপরে বেস করে সে কমিউনিকেশন করে। তার মানে কি, সে চিন্তা করে যে আমার দুইটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা যদি এখন অ্যাক্টিভ থাকে, যে লিঙ্কের কস্ট কম মিনস দ্যাট আমি যদি এখান থেকে নড়াইল দিয়ে ঢাকা যায়, তাহলে আমার কস্ট কম, যাইতে সময় কম লাগবে, মাগুরাতে গেলে আমার যাইতে সময় বেশি লাগবে। সে সবসময়কে কস্ট এর উপর বেস করে সে ক্যালকুলেশন করে তার ডেস্টিনেশনকে। ইআইজিআরপি একটা হাইব্রিড, সে কম্পোজিট করে, ম্যাট্রিক কম্পোজিট করে। সে চিন্তা করে যে আমি দুইটা থেকে ক্যালকুলেশন করে যে আমার কোনটা থেকে বেস্ট পাথ হবে, সে ক্যালকুলেশন করে নিজে নিজে চুজ করে নিতে পারে। এই জন্যই কিন্তু এটাকে ডাইনামিক রাউটিং বলতেছে। আমরা স্ট্যাটিক রাউটিং কী হয়, স্ট্যাটিক রাউটিং আমাদের সোর্স থেকে ডেস্টিনেশনে আমি যাব, কোন পথ দিয়ে বেরোবো সেটা আমি বলে দিচ্ছি। লাইক আমি এখান থেকে ঢাকা যাব, আমার দুইটা পথ দিয়ে যাওয়া যায়, একটা হলো নড়াইল, একটা হলো মাগুরা, তাই না? আমার কি নেক্সট হব কিন্তু মাগুরা আর নড়াইল, কোন পথ দিয়ে যাবে? আমি যদি বলে দিই যে আমি অলওয়েজ নড়াইল দিয়ে যাবো, তো কিন্তু নড়াইল দিয়ে যাবে না, কিন্তু মাগুরাতে যাবে না। ডাইনামিক রাউটিং কি করতে পারে, অটোমেটিক ক্যালকুলেশন করতে পারে। ইফ দ্য লিঙ্ক ইজ ফেল দেন দ্য শিফট টু আনাদার লিঙ্ক। তার মানে আমার যদি মাগুরায় সীমাখালীতে ব্রিজ ভাঙা পড়ছে, সে কী করবে, অল্টারনেটিভ নড়াইল দিয়ে অটোমেটিক চলে যাবে। বুঝতে পারি ডাইনামিক রাউটিংয়ের সুবিধা, সে অটোমেটিক সে তার রিডান্ডেন্ট পাথকে ফাইন্ড করে সে ট্রাফিকটাকে ফরওয়ার্ড করবে। ক্লিয়ার? সো ম্যাট্রিক মানে এটা বলতেছে হোপ কাউন্ট করে, এ কস্ট বা ব্যান্ডউইথ ক্যালকুলেশন করে, কম্পোজিট মানে বোথ উপায়ে। আর বিজিপি হলো এস পাথের উপর নির্ভর করে অ্যালগোরিদম। এরা আবার বিভিন্ন অ্যালগোরিদম ইউজ করে। যেমন তুমি তোমার নিজস্ব একটা অ্যালগোরিদম সেট করা আছে, ঠিক আছে? যখনই ওএসপিএফ রান হবে, তার নিজস্ব একটা অ্যালগোরিদম সেট করা আছে, মানে একটা তার ভিতরে একটা কোডিং করা আছে, বলা আছে যদি তুমি এটা হয় তাহলে এদিকে যাবা। লাইক আমরা একটা ফ্লো চার্ট করি যে যদি বৃষ্টি হয় তাহলে কি করব, আমরা ছাতা নিয়ে বেরোবো। যদি বৃষ্টি না হয় তাহলে আমরা ছাতা বাদ দিয়ে বেরোবো। আচ্ছা, যদি বৃষ্টি হচ্ছে না তাহলে কি, ছাতা বাদ দিয়ে বেরোচ্ছি, তাই না? এভাবে আমরা ফ্লো চার্ট করতে পারি। ঠিক ওর ভিতরে এরকম অ্যালগোরিদম করা আছে। যদি লিঙ্ক, প্রাইমারি লিঙ্ক ফের হয়, ব্যাকআপ লিঙ্ক কোনটা সেটা সে অটোমেটিক ফাইন্ড করে সে চলে যাবে। তো এইটার অ্যালগোরিদম, রিপের অ্যালগোরিদম হলো বেলমন্ট ফোর্ড, ওএসপিএফের হলো ডিক্সট্রা এসপিএফ, ইআইজিআরপির হলো ডুয়াল, আর বিজিবি হলো পাথ সিলেকশন করে। কনভার্জেন্স মানে সে কত দ্রুত কাজ করে, সেটা একটু স্লো, এটা ফাস্ট, এটা ফাস্টার, এটা স্লো। এটা স্মল নেটওয়ার্ক। এখন কথা হলো যে আমি
স্ট্যাটিক রাউটিং কোথায় করব আর ডাইনামিক রাউটিং কোথায় করব? স্ট্যাটিক আমার ছোট নেটওয়ার্কের জন্য, যেখানে একটা দুইটা নেটওয়ার্ক আছে, বা আমার একটা অফিস আমি কোনো একটা নির্দিষ্ট নেটওয়ার্কের সাথে কানেক্টেড করতেছি, তাহলে তাহলে যখন বড় নেটওয়ার্ক হবে তখন তো আমি এতগুলো পাত মনে রাখা সম্ভব না, আমি অটোমেটিক করে ফেলি। সে যদি এই লিঙ্ক ফেল হয় আর এক লিঙ্ক, যেমন ব্যাঙ্কগুলোর কি সব অটোমেটিক ফেল হওয়ার সিস্টেম থাকে, এটিএম বুথগুলো অটোমেটিক 3-4 রিটার্নাল লিঙ্ক লাগানো থাকে, ইনকেস ফেল এ, ইনকেস ফেল 2, ইনকেস ফেল 3, ইনকেস ফেল 4, সে একটা না একটা দিয়ে চলে যায়। তো আমরা এইটুকু কনফার্ম হলাম যে ডাইনামিক রাউটিং মূলত আমরা লার্জ নেটওয়ার্কের জন্য ইউজ করি। তার ভিতরে ডাইনামিক ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল যেগুলো আছে, রিপ, ইআইজিআরপি, ওএসপিএফ, এর ভিতরে আবার পার্থক্য আছে। রিপ আমরা ছোটো নেটওয়ার্কের জন্য ইউজ করি, ওএসপিএফ লার্জ নেটওয়ার্কের জন্য, লার্জ এন্টারপ্রাইজের জন্য। আর ইআইজিআরপি কিন্তু এটা মূলত সিসকো নেটওয়ার্কে, সিসকো প্রোপ্রাইটারি, মূলত সিসকো ডিভাইস ছাড়া অন্য ডিভাইসে চলে না। এখন তুমি যদি সিসকোর সাথে জুনিপারের কমিউনিকেশন করতে চাচ্ছ ইআইজিআরবির মাধ্যমে, তাহলে হবে না, তখন তোমাকে কী করতে হবে? ওএসপিএফ করতে হবে। তার মানে তোমাকে ইন্টারভিউতে অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু এখানে ক্লিয়ার হলো। আমি তোমাকে প্রশ্ন করলো যে আমি ইআইজিপি করতে চাচ্ছি জুনিপার এবং সিসকো রাউটারে, করতে পারবো না, কারণ এটা সিসকো প্রোপ্রাইটারি একটা প্রোটোকল। হ্যাঁ, আর ডাইনামিক রাউটিং কখন ব্যবহার করো? যখন আমার লার্জ নেটওয়ার্ক হবে, যখন আমার একাধিক লিঙ্ক থাকবে এবং আমি অটোমেটিক ফেইলওভার সিস্টেম চাচ্ছি, তখনই আমি ডাইনামিক রাউটিং প্রোটোকল করবো। সুবিধা কি? কারণ আমার অটোমেটিক পাথ রিকভারি করে নেবে, আমার একটা লিঙ্ক ফেল হলে আরেকটা লিঙ্ক দেশে চলে যাবে। ক্লিয়ার? তাহলে আমাকে এই কোশ্চেনগুলো কিন্তু খাতায় লিখে নিয়ে আসতে হবে, ঠিক আছে? যা যা পড়াচ্ছি এগুলো কিন্তু প্রতিনিয়ত লিখতে হবে। ওকে, তো আমরা যেটা দেখবো এখন, আমরা ওএসপিএফ দেখবো। হ্যাঁ, ওএসপিএফটা কীভাবে কাজ করে বলতেছে যে ওএসপিএফ প্রশ্ন থাকবে। ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ ওএসপিএফ? ওএসপিএফ মানে কি? ওএসপিএফ হলো ওপেন শর্টেস্ট পাথ ফাস্ট, is an open standard routing protocol that been implemented by wide variety of network vendor including Cisco. তার মানে প্রশ্ন হলো যে হোয়াট ইজ ওএসপিএফ? ওএসপিএফ এর মিনিং, ওএসপিএফ হলো ওপেন শর্টেস্ট পাথ ফাস্ট। ওএসপিএফ হলো লার্জ নেটওয়ার্কে ভ্যারাইটি টাইপ অফ বিভিন্ন ডিভাইস থাকতে পারে, সেখানে আমি ওএসপিএফকে রান করাতে পারবো ডাইনামিক রাউটিং প্রোটোকল হিসাবে। ইফ ইউ হ্যাভ রাউটার ফ্রম ডিফারেন্ট ভেন্ডর দেন ইউ ক্যান নট ইউজ ইআইজিআরপি। যদি তোমার অন্য কোনো রাউটার থাকে, ইউ হ্যাভ রাউটার ফ্রম ডিফারেন্ট ভেন্ডর দেন ইউ ক্যান নট, মানে বলে দিচ্ছে ইআইজিআরপি যদি তুমি চালাও সিসকোর ভিতরে, যদি অন্য কোনো রাউটার থাকে ওটার ভিতরে কিন্তু চলবে না। হ্যাঁ, সো ইউ আর রিমেইনিং CCNA অবজেক্টিভ অপশন অফ বেসিক রিপ ভার্সন 2 OSPF. If large network, then really your only option to OSPF something called route distribution, a translate service between routing protocol that discussed earlier in this chapter. OSPF work using Dijkstra algorithm, আমরা একটু আগেই দেখে আসলাম। Dijkstra একটা অ্যালগোরিদম আছে যার মাধ্যমে OSPF চলে। তার মানে তোমাকে ইন্টারভিউতে প্রশ্ন করতে পারে হোয়াট ইজ Dijkstra? OSPF যে অ্যালগোরিদম চালায় তার নাম কি? Dijkstra অ্যালগোরিদম, ঠিক আছে? First a shortest path tree construct and then routing table populated with the resulting past best path. OSPF covers quickly, although perhaps not as quickly as EIGRP, মানে ইআইজিআরপির মতো অত ফাস্ট না, বাট ভালো ফাস্ট কাজ করে। অ্যান্ড ইট সাপোর্ট মাল্টিপল ইকুয়াল কস্ট রাউটার সেম ডেস্টিনেশন লাইক ইআইজিআরপি। ইট ডাজেন্ট সাপোর্ট বোথ আইপি অ্যান্ড IPv6 রাউট প্রোটোকল। তার মানে ওই ওএসপিএফে IPv4 এবং IPv6 দুইটা রাউটিং প্রোটোকলই কাজ করে। ওএসপিএফ প্রোডাক্ট দ্য ফলোয়িং ফিচার কনসিস্ট অফ এরিয়া অ্যান্ড অটোনমাস সিস্টেম, মিনিমাইজ রাউটিং আপডেট ট্রাফিক, allow scalability, support VLSM and CIDR. What is VLSM? ভেরিয়েবল লেন্থ সাবনেট মার্কস, আমরা যেমন সাবনেট মার্কস তৈরি করছিলাম। CIDR ক্লাসলেস ইন্টার ডোমেন রাউটিং। হ্যাঁ, এগুলো কিন্তু ইন্টারভিউতে খাতায় স্পষ্ট লিখতে হবে এবং আমি দেখবো নেক্সট দিনে। হ্যাঁ, তো এগুলো আমাদের কাজ করে। হ্যাজ আনলিমিটেড হোপ কাউন্ট, তার মানে আনলিমিটেড হোপ কাউন্ট করতে পারে। অ্যালাউ মাল্টি ভেন্ডর ডেপ্লয়মেন্ট, মানে কোনো নির্দিষ্ট ভেন্ডরের উপর এরকম না, ইটস ওপেন সোর্স। যে কোনো প্রোডাক্ট ইআইজি, সিসকো, জুনিপার, ফোর্টিনেট, হোয়াট এভার ইট ইজ, যে কোনো প্রোডাক্টেই OSPF ইজ দ্য ওপেন স্ট্যান্ডার্ড, তার মানে ওপেন স্ট্যান্ডার্ডে কাজ করে। OSPF ইজ দ্য ফার্স্ট লিঙ্ক স্টেট রাউটিং protocol that most people are introduced, so it is useful
see how to compare and more traditional distance vector protocols such as RIP. তার মানে ওএসপিএফ হলো লিঙ্ক স্টেটের লিঙ্কের স্ট্যাটাসটা কি তার উপরে বেস করে কাজ করে। ক্লিয়ার? লিঙ্ক মানে তার ইন্টারফেসের সাথে দুইটা ইন্টারফেসের সাথে কানেক্টেড আছে। আমার দুইটা হাত, এই দুইটা লিঙ্ক না, দুইটা ইন্টারফেস না, আমি তোমার সাথে কানেক্টেড আছি, এই পাত দাও, তোমার হাত দাও, তুমি একটা ওর কাছে যাবো, তাহলে তুমি এই লিঙ্কের অবস্থা কি সেটা চেক করে তারপরে ওর কাছে যাবে। তার মানে সে লিঙ্ক স্টেটের উপর কাজ করে। ঠিক আছে? তো link state in OSPF open shortest fuzz is a link state represent the status of attribute or router interface in a network. তার মানে তার সাথে কানেক্টেড যে নেটওয়ার্ক ইন্টারফেসটা আছে তার সাথে আমি একটা রাউটার, তুমি একটা রাউটার, তাহলে তোমার সাথে আমার কানেক্টেড না, এটা কি এটা ইন্টারফেসের সাথে না? এটা ডাউন যদি থাকে, তুমি ডাউন থাকে মানে আমি তো ডাউন। তার মানে লিঙ্কের স্ট্যাটাসের উপরে সে গিয়ে কাজ করে। ক্লিয়ার? ইস রাউটার ডিস্টেন্স নেইবার ইউজিং হ্যালো প্যাকেট। তার মানে আমি যখন তোমার সাথে কানেক্টেড হচ্ছি তখন আমি হ্যালো প্যাকেট সেন্ড করতেছি। হ্যালো প্যাকেট মানে কি? যখন তোমার বাড়ির পাশে একটা প্রতিবেশী আসে তখন সে কি তোমার সাথে হাই হ্যালো করে না যেরকম, সেটাকে বলতেছে যে হ্যালো প্যাকেট। এরপরে কি হয়, তার সাথে কথাবার্তা হয়, তার সাথে বিভিন্ন ভাব বিনিময় হয়, তারপরে কি হয়, সে তোমার প্রতিবেশী হয়ে যায়, নেইবার বলতেছে। তার মানে কি, তুমি যখন তোমার সাথে যখন আমি কানেক্ট হব তখন আমি তোমাকে একটা নেইবারশিপ বানাবো এবং তোমার সাথে আমার কানেক্টেড থাকবে, আমি বুঝবো যে তুমি কানেক্টেড আসো কি নাই। এই জন্য আমি তোমাকে সবসময় হ্যালো মেসেজ পাঠাবো, হ্যালো হ্যালো ভাই, হ্যালো হ্যালো, মানে এভরি 10 সেকেন্ড পর পর আমি তোমাকে হ্যালো মেসেজ পাঠাবো যাতে তুমি লাইভে আসো কেন। যদি যখন তুমি বলবো যে আমি নাই, হ্যালো রেসপন্স তখন আমি পাবো না, তখন কি করবো, আমি অল্টারনেটিভ পাথ দিয়ে যাওয়া শুরু করবো ট্রাফিক। বুঝতে পারছি? ওকে। তো এই ক্যারেক্টারিস্টিক অফ ওএসপিএ রিপ এবং রিপ ভার্সন 2 এটাও খাতায় লিখে রাখবা। হ্যাঁ, আমরা অলরেডি এটা পড়ছি যে কীভাবে কাজ করে। আগের চারটা লিখবা, আগে যেটা দেখাইছিল। ওকে, তো এটা হলো ওএসপিএফ এর একটা টোপোলজি, যেখানে আমাদের একটা ব্যাকবোন এরিয়া থাকবে। This does not make a configure OSPF easier but more elaborate difficult below the connect to the backbone called area 0. তার মানে OSPF যখনই তৈরি করবা তখনই তোমাকে একটা ব্যাকবোন এরিয়া থাকতে হবে। ব্যাকবোন এরিয়া থাকতে হবে মিনস দ্যাট তোমাকে একটা এরিয়া 0 ডিক্লেয়ার করতে হবে। তার মানে তোমার একটা ব্যাংক আছে, হ্যাঁ, ব্যাংকের হেড অফিস হবে এরিয়া 0, আর যত ব্রাঞ্চ আছে সব এরিয়া 1, এরিয়া 2, এরিয়া 3, এরিয়া 4 এরিয়া। ক্লিয়ার? হ্যাঁ, তো সবাই এই এরিয়া 0-র সাথে কানেক্টেড থাকবে, সবাই এরিয়া 0-র সাথে কানেক্ট। যেমন এটা এরিয়া 10, তার মানে মনে হয় খুলনা, এরিয়া 20 এটা যশোর, এরিয়া 30 এটা মাগুরা, এরিয়া 40 এটা ঝিনাইদহ, এইভাবে কানেক্টেড থাকবে। তার মানে প্রথম শর্ত হলো ওএসপিএফ করতে গেলে এরিয়া 0 বানাইতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে ওএসপিএফ টার্মিনোলজির ভিতরে আমাদের দ্য ফলোয়িং আর ইম্পর্টেন্ট ওএসপিএফ টার্ম বলছে যে লিঙ্ক। এ লিঙ্ক ইজ এ নেটওয়ার্ক অর রাউটার ইন্টারফেস অ্যাসাইন এনি গিভেন নেটওয়ার্ক। তার মানে লিঙ্কটা হলো একটা রাউটারের যে কোনো একটা ইন্টারফেস যেখানে একটা নেটওয়ার্ক অ্যাসাইন করা থাকবে। আমরা যখনই কোনো একটা নেটওয়ার্ক কনফিগার করি তখন ওই ইন্টারফেসে একটা আইপি ব্লক বলে দিই না, হ্যাঁ, 192.168.10.0 10.1 255.255.255.0। তার মানে এটা একটা নেটওয়ার্ক, একটা ইন্টারফেস, তাই না? When an interface is added to the OSPF process, তার মানে তোমাকে ওই ইন্টারফেসটাকে OSPF এর আন্ডারে নিয়ে যেতে হবে। ঠিক আছে? It consider the OSPF to be link. This link or interface will have state information associated it up or down as well as one or more IP address. তার মানে তোমার যখনই একটা ইন্টারফেসে আইপি বসাচ্ছ এবং সেই ইন্টারফেসকে ওএসপিএফ এর আন্ডারে নিয়ে যাচ্ছ,
তখনই তার স্ট্যাটাস আপ আছে না ডাউন আছে সর্বক্ষণ ওএসপিএফ সেটা চেক করতে শুরু করে দেবে। রাউটার আইডি, দ্য রাউটার আইডি ইজ অ্যান আইপি অ্যাড্রেস ইউজ আইডেন্টিফাই দ্য রাউটার। তার মানে তোমার এই জায়গায় অনেকগুলো রাউটার আছে, একটা হেড অফিসে অনেকগুলো রাউটার আছে, তার মানে কোনটা ডিআর বিডিআর সিলেক্ট হবে। ডিআর মিনস ডেজিগনেটেড রাউটার, বিডিআর মিনস ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার। কেন? দেখবা গ্রামের বাড়িতে দেখবা যে অনেক মহিলা আছে যে তারা তার এলাকার সকল ইনফরমেশন জানে না? ওই মহিলার কাছে সবাই দিন শেষে যাবে, যে অন্য মহিলারা যায় বলবে কী হয়েছে কী খবর, ও মনে করো আশেপাশে সবার খবর বলে দেবে। কারণ ওই মহিলা যদি কোনো কারণে বেড়াইতে যায় তখন দেখবো যে ওর দায়িত্ব আরেকজন নেবে, এই আপা কী হয়েছে, বলছে ও তো বেড়াতে গেছে তো ওর কাছে শুনিলাম তাই বলে না? ঠিক রাউটারের ভিতরে অনেকগুলো রাউটার থাকবে, ওএসপিএফের রাউটার, একাধিক রাউটার, তার ভিতরে একজন থাকবে ডেজিগনেটেড রাউটার আর একজন থাকবে নন ডেজিগনেটেড রাউটার। একজন ডিআর হলো ডেজিগনেটেড রাউটার, বিডিআর হলো ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার। তার মানে ইফ ডেজিগনেটেড রাউটার যদি ফেল করে তাহলে ব্যাকআপ ডেজিগনেটেড রাউটারের কাছে সকল তথ্যগুলো থাকবে। কি তথ্য? তার মানে তুমি ওই নেটওয়ার্কের কাছে যদি যাইতে চাও তাহলে এই পথ দিয়ে দিয়ে গেলে তুমি ওই নেটওয়ার্কের কাছে ফাস্টারলি যাইতে পারবা। বুঝতে পারছি? এখন এটা সুবিধা কি? তার মানে কি অনেক রাউটার আছে তোমার নেটওয়ার্কের ভিতরে, সেই রাউটার সবাই যদি সবাই আপডেট দেয় তাহলে তো মুশকিল। একটা ডেজিগনেটেড রাউটার থাকবে, সেই সবাইকে আপডেট দেবে। ইফ ফেল দেন ব্যাকআপ বিডিআর, ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার তোমাকে সেই ইনফরমেশনগুলো দেবে। কত চমৎকারভাবে চিন্তা করে তারা এগুলো সেট আপ করছে, ঠিক আছে? তো এই জন্য তোমাকে রাউটার আইডি লাগবে। তা রাউটার আইডি সেট হবে কীভাবে? তার মানে যার এই নেটওয়ার্কের যেই ইন্টারফেসটা ওএসপিএফের আন্ডারে থাকবে সেই ইন্টারফেসটার হায়েস্ট আইপি অ্যাড্রেস হবে ওই রাউটারের রাউটার আইডি। হায়েস্ট আইপি অ্যাড্রেস বলতে তার মানে আমার একটা ইন্টারফেস আইএনটি FA0/0 FA0/0 আমি একটা আইপি বসাইতে পারি না, আইপি অ্যাড্রেস 192.168.10.1/24 এটা বসাবো। আরেকটা যদি ইন্টারফেস FA1 আমি যদি একটা আইপি বসাই, আইপি অ্যাড্রেস 10.1.10.1/24 কোন আইপি বড়? এটা না 198 বড় না? তার মানে হায়েস্ট আইপি অ্যাড্রেস হলো, তার মানে এই রাউটার আইডি হবে কত? এটা রাউটার আইডি হবে কোনটা? 192। তার মানে তোমার একটা আইডি আছে না, এনআইডি আছে না? তাহলে প্রত্যেকের একটা এনআইডি আছে, যেরকম একজন আরেকজনের সাথে কথা বলতে গেলে তার তো একটা আইডি নিয়ে কথা বলবে। ওই একটা নেটওয়ার্কের আমার হাইয়েস্ট যেই পর্যন্ত যাইতে পারে আর কি 192 তো ওটা হাইয়েস্ট আছে, ওই জন্য ওই নেটওয়ার্ক আইডি 192 আছে। 192 বড় 10 এর এই জন্য সে 192 কে হাইয়েস্ট বলতেছে। এর কথা হলো এছাড়া আর কোনো সত্য আছে কিনা? আছে। যদি কোনো রাউটারে লুপ, আমি একটা ইন্টারফেস লুপ ব্যাক 0 এর ভিতরে যদি একটা আইপি বসায় 1.1.1.255.255.2 একটা আইপি। এই যে লুপ ব্যাকের ভিতরে যদি কোনো আইপি অ্যাড্রেস থাকে সেই আইপিটা অ্যাড্রেসকে ও হাইয়েস্ট আইপি অ্যাড্রেসের থেকে প্রাইমারি হিসেবে নেবে। তার মানে প্রথম চেক করবে লুপ ব্যাকে কোনো আইপি আছে কিনা, সেটাকে ও রাউটার আইডি হিসেবে দেবে। লুপ ব্যাকে কি কাজ করে? লুপ ব্যাক হলো লজিক্যাল ইন্টারফেস তৈরি করা, যে ওই রাউটারে যদি অন্য ইন্টারফেস ডাউন থাকে, সে যদি অন্য দিক থেকে কানেক্টেড থাকে তাও বলবে যে হ্যাঁ রাউটার আপ আছে কিন্তু তোমার ইন্টারফেস ডাউন। ধরো তোমার লাইক এক লোকের একটা হাত নেই কিন্তু সে তো সচল জীবিত আছে, তাই না? তার মানে কি, যদি আমি এটা বুঝবো কিভাবে? তার মানে ওর লুপ ব্যাকে যদি একটা লজিক্যাল আইপি অ্যাড্রেস দেওয়া হয় তাহলে বুঝবো যে হ্যাঁ ও জীবিত আছে কিন্তু ওর একটা নেটওয়ার্কে ডাউন আছে। তার মানে প্রথম সে চেক করবে লুপ ব্যাক আইপি। এটা কিসের জন্য? রাউটারের আইডি বানানোর জন্য। কিসের জন্য? রাউটারের আইডি বানানোর জন্য। তার মানে রাউটারের আইডি যদি সে দেখে যে এটা লুপব্যাক ইন্টারফেসে আইপি বসানো আছে তাহলে ওকে ফার্স্ট সেটা রাউটার আইডি বানাবে। যদি না থাকে সে তার হায়েস্ট যে আইপিটাকে পাবে সেই ইন্টারফেস থেকে কি করবে? রাউটার আইডি হিসাবে চিহ্নিত করে।
Neighbor, what is neighbor? Neighbor are two or more routers that have an interface on a common network such as two router connected to point-to-point serial link. তার মানে এক রাউটার আর এক রাউটারের সাথে যে কানেক্টেড থাকে এইটাকে নেইবারশিপ বলা হয়। ঠিক আছে? Adjacent is relationship between two OSPF router that primarily to direct exchange of route out updates. তার মানে কি, আমি তোমার সাথে, তুমি আমার নেইবার, ক্লিয়ার? এখন আমি একটা লিঙ্ক, তুমি একটা লিঙ্ক, আমার এখানে 10.1 বসানো, তোমার এখানে 10.2, তার মানে আমরা পয়েন্ট টু পয়েন্ট কানেক্ট, সেম নেটওয়ার্কেই থাকতে হবে, নাহলে তো পাবে না। তোমারটা অন্য আমার পাবে না, এটা ক্লিয়ার। এবার কি করবো, অ্যাডজাসেন্ট করবো, তার মানে তোমার ডাটাবেস আমার কাছে দেবো, আমার ডাটাবেস তোমার কাছে দেবো। তার মানে কি, তুমি ওর হাত ধরো, তুমি বলতেছো আমার এই নেটওয়ার্কের পরে আমার সাথে অমুকে কানেক্টেড আছে, ও বলতেছে তোমার সাথে অমুকে কানেক্টেড আছে। তার মানে কি, তোমাদের একটা রাউটিং টেবিল আছে না তোমাদের মাথার ভিতরে? তুমি বুঝতে পারতেছো না যে ওর সাথে কানেক্টেড, ওর সাথে কানেক্টেড, তার মানে সবাই সবার কাছে একটা রাউটিং টেবিল আছে। এবার কি করবে, ও তার নেইবারের কাছে বলবে যে আচ্ছা আমি অমুকের সাথে কানেক্টেড, এ নাও আমার আপডেট টেবিল। ও বলবে যে আচ্ছা আমার কাছে এ আছে, ও কানেক্টেড, এ আমার আপডেট টেবিল। তুমি আমার কাছে বলতেছো এ আমার আপডেট টেবিল আছে। আমার কাছে যখন চলে আসে তখন আমি বুঝে গেলাম, আমার পরে আমি যদি এরকম নেটওয়ার্কের কাছে ওর কাছে যেতে চাই, তাহলে আমি এই পথে বেরোবো। আমার কাছে ওর কাছে যাওয়ার জন্য একটা, আমি ওর নেটওয়ার্কে যাব, আমি এই পথে বেরোবো। ক্লিয়ার? তার মানে বলতেছি যে আপডেট টেবিল, তার মানে ধরো এরকম, আমার বাড়ির পাশে একটা প্রতিবেশী আসছে, সে বলল যে ভাই আপনার বাড়ি কোথায়? অমুক জায়গায়, ঠিক আছে, তা আপনার কয় ছেলে মেয়ে? তার মানে কি, তার সকল ডাটাবেস শেয়ার করলো না? এখন অন্য একটা লোক এসে বললো যে ভাই আপনার বাড়ির পাশে কি অমুক লোক আছে? হ্যাঁ আছে। কে? ও তো এই যে ওই বাড়ি। তার মানে কি, তুমি তার ডাটাবেসটা শেয়ার করছো বিধায় তো এর কাছে আছে। সেইভাবে ও বলতেছে যে an adjacent is relationship between two OSPF router that permits the direct exchange of route updates. তার মানে তাদের সকল তথ্য একজন আরেকজনের সাথে শেয়ার করতেছে, শেয়ার করার ফলে আমি একজনের সাথে আরেকজনের সাথে কমিউনিকেশন করতে পারছি, অথবা আমি কোনো ডেস্টিনেশনের কাছে যাইতে চাইলেও আমি দেখতে পাচ্ছি আমার রাউটিং টেবিলের ভিতরে ওর কাছে যাওয়ার পথটা কোনটা, এটা। Hello protocol, the OSPF Hello protocol provide dynamic neighbor discovery and maintain neighbor relationship. তার মানে হ্যালো প্রোটোকলের মাধ্যমে সে কী করে, নেইবারের সাথে রিলেশনশিপ তৈরি করে এবং ডিসকভার করতে পারে। আমি যখন প্রথম তোমার সাথে আমি কানেক্টেড হতে যাবো, তখন আমি একটা হ্যালো মেসেজ পাঠাবো। সেই হ্যালো মেসেজের ভিতরে বলে দেবো আমার রাউটার আইডি এত, আমি অমুক, আমার সাথে তুমি একটু রিলেশনশিপ করো, তোমার কী কী আছে সেগুলো আমারে দাও। যখনই তোমার সাথে দিয়ে দেবো, তুমি বলবো যে আমার সাথে অমুক অমুক কানেক্টেড আছে, এই নাও তোমার সকল ইনফরমেশন। চমৎকার না? একদম বাস্তবের সাথে মিল আছে না? ওকে, তার মানে এগুলো সব লিখবা, হ্যাঁ। হ্যালো প্যাকেটস লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট, এলএসএ মানে হলো, এইটাও লিখে রাখবা। এলএসএ মানে কি, লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট। তার মানে কি, তুমি অ্যাডভার্টাইজ করবা যে আমার কাছে এই আছে। বিল্ড অ্যান্ড মেনটেন দ্য টোপোলজিক্যাল ডাটাবেস। টোপোলজি তার মানে তুমি হাত ধরেছি, তোমার হাত ধরেছি, তুমি হাত ধরেছি, তার মানে কি টোপোলজি না? একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে না? তার মানে এটাকে টোপোলজিক্যাল ডাটাবেসটা তুমি আমার কাছে শেয়ার করে দিচ্ছ। Hello packets are addressed 224.0.0.5. This is the multicast address. আমরা মাল্টিকাস্ট অ্যাড্রেসের রেঞ্জ জানি না, 224 থেকে 239 ক্লাস ডি। তার মানে তোমাকে এই ক্লাস ডির ইউজটা হয় এই জায়গায়। মাল্টিকাস্ট অ্যাড্রেস মানে কোনো একটা গ্রুপের কাছে কোনো নির্দিষ্ট ডাটা পাঠানোর জন্য আমরা মাল্টিকাস্ট অ্যাড্রেস ইউজ করি। ওএসপিএফ যে মাল্টিকাস্ট অ্যাড্রেসটা ইউজ করে সেটার মনে রাখবো 224.0.0.5। ক্লিয়ার? ওকে, তার মানে আমরা হ্যালো প্যাকেট সেন্ড করব আমরা নির্দিষ্ট যেসব রাউটারের ভিতরে ওএসপিএফ চলতেছে তাদের কাছে। তাহলে প্রশ্ন হতে পারে যে ওএসপিএফ এর মাল্টিকাস্ট অ্যাড্রেস কত? ওএসপিএফ কোন আইপি অ্যাড্রেসের মাধ্যমে হ্যালো প্যাকেট সেন্ড করে? ক্লিয়ার? আমি যা পড়াচ্ছি এগুলো কিন্তু সব ইন্টারভিউ কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? Neighborship database. The neighborship database is list of OSPF router whose hello packets have been sent. A variety of details including the router ID and state maintain each router neighborship database. তার মানে কি, neighborship database মানে কি, তোমার কাছে যা যা আছে প্রত্যেকটা রাউটারের আইডি সহ তুমি আমার কাছে সেন্ড করবে। টোপোলজি ডাটাবেস সেম জিনিস, যে
তুমি যখন ডাটাবেসটা পাঠাচ্ছ তখন টোপোলজির ইনফরমেশন আমার কাছে দিয়ে দেবে। Link state advertisement, OSPF data packet contain link state routing information that share among the OSPF data. There are different types of LSA packet. অনেক ধরনের LSA প্যাকেট আছে, ডেজিগনেটেড রাউটার, ওই যে ডিআর, এই যে সে পাইছে না, ডিআর মানে ডেজিগনেটেড, আর আরেকটা আছে কি ব্যাকআপ ডেজিগনেটেড। অলরেডি একটু বলে দিছি, এখানে একটু পড়লেই বুঝে যাবে ডিআর ব্যাকআপ ডেজিগনেটেড রাউটারের কাজ কি আর ডিআর এর কাজ কি। ওএসপিএফ এরিয়া, ওএসপিএফ এরিয়া ইজ গ্রুপিং of contiguous network and router. All routers in the same area share a common area. তার মানে কি ওএসপিএফ যখনই ক্রিয়েট করবা তখনই তোমাকে একটা এরিয়া ডিক্লেয়ার করতে হবে, এরিয়া থাকতে হবে, এবং তোমার মেইন এরিয়ার সাথে কানেক্টেড, এরিয়া জিরোর সাথে, যেটাকে ব্যাকবোন এরিয়া বলতে, এটা কমন, এটা থাকতেই হবে। পয়েন্ট টু পয়েন্ট কানেক্টেড হতে পারে, নন ব্রডকাস্ট মাল্টিকাস্ট এক্সচেঞ্জ পয়েন্ট টু মাল্টি পয়েন্ট হতে পারে। ওকে, কইছে OSPF link state routing protocol, OSPF data structure, Dijkstra algorithm, এই যে। তার মানে আমরা এখন আসি লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট কীভাবে হচ্ছে। রাউটার এ রাউটার সির কোনো একটা নেটওয়ার্কের কাছে যাবে, তাহলে কি রাউটার এ এর কাছে লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট পাঠাবে, এ এর কাছে লিঙ্ক স্টেট, এ এর কাছে লিঙ্ক স্টেট। তার মানে কি সবাই সবার কাছে একটা অ্যাডভার্টাইজমেন্ট পাঠাবে যে আর নেইবর এ টেবিল, তার টেবিল এখন কিন্তু খালি। যখনই অ্যাডভার্টাইজমেন্ট পাঠাবে সবাই সবার তার ডাটাবেসটাকে কি করবে, দিয়ে দেবে, দেওয়ার সাথে সাথে এর কাছে চলে আসবে যে টেবিলটা পরিপূর্ণ হয়ে যাবে। রাউটিং টেবিলের ইনফরমেশন চলে বলবে যে ও সির কাছে যদি যাইতে হয় তাহলে আমি ডি দিয়েও যাইতে পারি অথবা বি দিয়েও যাইতে পারি, তাই না? আচ্ছা, বি যদি ডাউন হয়ে যায় তাহলে ওর সাথে সাথে কি ডি দিয়ে যাবে। এই দুইটার ভিতরে ও কি করবে, ও একটাকে প্রাইমারি করবে, একটাকে সেকেন্ডারি করবে। কিসের উপরে? বেসড অন দ্য ব্যান্ডউইথ, কস্টিং, লিঙ্ক স্টেটের উপরে। তার মানে যদি কোশ্চেন হয় যে ওএসপিএফ যে রিডান্ডেন্ট লিঙ্কের প্রাইমারি এবং সেকেন্ডারি, হাউ টু আইডেন্টিফাই প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি, বেসড অন দ্য ব্যান্ডউইথ, বেসড অন দ্য লিঙ্ক স্টেট এবং ব্যান্ডউইথের উপর ডিপেন্ড করে যেটাতে ব্যান্ডউইথ বেশি থাকবে সেটাকে সে প্রাইমারি লিঙ্ক হিসেবে নেবে, যেটা কম থাকবে সেটাকে সেকেন্ডারি। তার মানে কি টোপোলজি টেবিল তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তার মানে এই রাউটারের কাছে দুইটা টেবিল তৈরি হয়, একটা হলো নেইবার, তিনটা টেবিল, একটা হলো নেইবার টেবিল, তার মানে সে কার কার সাথে কানেক্টেড, টোপোলজি টেবিল কার কার কোন কোন নেটওয়ার্কের সাথে, তারপরে কি ফাইনাল আসে রাউটিং টেবিল, ঠিক আছে? রাউটিং টেবিলের ভিতরে বলে দিচ্ছে যে ও ডি দিয়ে পাস করবে, কারণ ডি ওর হলো বেস্ট পাথ। এই যে রাউটিং টেবিলে কিন্তু এই পথেও যাইতে পারে, কিন্তু ও এটাকে দিয়ে রাখছে। ক্লিয়ার? ব্যাকআপ পাথ যেটা না, প্রাইমারি পাথ, এটা হলো প্রাইমারি পাথ। এই যে ডি, তার মানে ইফ in case of fail of D, then A will shift to the B. Clear? OSPF matrix, OSPF ওই যে কস্ট ক্যালকুলেশন করে রেফারেন্স অন দ্য ব্যান্ডউইথ আর ইন্টারফেস ব্যান্ডউইথ, এই দুইটার উপরে ক্যালকুলেশন করে সে ক্যালকুলেশন করে। OSPF আমরা বলে দিতে পারি অটো কস্ট রেফারেন্স ব্যান্ডউইথ, অটো কস্ট রেফারেন্স ব্যান্ডউইথ এত। তার মানে কি সে ব্যান্ডউইথ যখন ক্যালকুলেশন করবে অটো কস্ট ক্যালকুলেশন করে নিতে পারে, ঠিক আছে? এর ভিতরে আরও ইনফরমেশন আছে, সে কস্টটা কীভাবে ক্যালকুলেশন করবে। ওয়ার রেফারেন্স ব্যান্ডউইথ ইজ 100 MBps, যদিও আমাদের এখন প্রত্যেকটা ইন্টারফেস 100 MBps নেয়, এখন 1G দিয়ে শুরু, 1G 10G 40G এরকম দিয়ে শুরু। এই জন্য এই রেফারেন্স ব্যান্ডউইথগুলো চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে? 4000 দিয়ে দিয়েছে, ঠিক আছে? 40,000। ওই ব্যান্ডউইথের কারণে কি স্পিড কত বেশি হবে? রাইট, না ওটা ও একটা ক্যালকুলেশন বলে দিচ্ছে, দেখো এই দেখো কস্ট ক্যালকুলেশন ইকুয়েশন, কস্ট ইজ ইকুয়াল টু রেফারেন্স ব্যান্ডউইথ। রেফারেন্স ব্যান্ডউইথ কত বলতেছে, এটা রেফারেন্স 100 MBps, কিন্তু তুমি রেফারেন্স ব্যান্ডউইথ যদি বাড়ায় দাও তাহলে তোমার ইন্টারফেস ব্যান্ডউইথের সাথে ভাগ করলে যে আউটপুটটা পাবে তখন, অ্যান্ড এই ইন্টারফেস ব্যান্ডউইথ 1G আর তোমার রেফারেন্স ব্যান্ডউইথ 100 MB, তাহলে তো 0.0001 আসবে না? তাই জন্যই ওরা বলতেছে রেফারেন্স ব্যান্ডউইথটাকে বাড়ায় দিয়ে তুমি ক্যালকুলেশন করার জন্য।
তো এটা অটোমেটিক করে নেয়, আমাদের রাউটারে এটা কনফিগার করা লাগে না। ইন্ট্রোডিউসিং ওএসপিএফ। ওএসপিএফ যখন অ্যাডজাসেন্ট হয় তার নেইবারের সাথে, তখন কতগুলো ইনফরমেশন থাকে তার ভিতরে। এটা অনেক সময় ইন্টারভিউতে থাকে যে ওএসপিএফ যখন তার নেইবারের সাথে হ্যালো বা অ্যাডজাসেন্ট হয়, তখন সে একটা প্যাকেট পাঠায়। সেই প্যাকেটের ভিতরে কী থাকে? রাউটার আইডি থাকে, হ্যালো অ্যান্ড ডেট ইন্টারভেল টাইমস থাকে, নেইবার্স থাকে, এরিয়া আইডি থাকে, রাউটারের প্রায়োরিটি থাকে, ডিআরের আইপি, বিডিআরের আইপি, অথেন্টিকেশন, সাব এরিয়া ফ্ল্যাগ। এই স্টার দিয়ে এগুলো মানে থাকতেই হবে। স্টাব এরিয়া ফ্ল্যাগ মানে তার সাথে সে কি স্টাব না নট সো স্টাব, মানে তার এই পাশে আর কোনো রাউটিং বা অন্য কোনো নেটওয়ার্ক আর আছে কি না, সেজন্য তাকে সেটাকে বলে দেওয়া স্টাব এরিয়া অথবা নট সো স্টাব এরিয়া। তার মানে আমার এই পাশে আর কোনো নেটওয়ার্ক নাই, আমার বিহাইন্ডে আর কোনো তোমার বিহাইন্ডে কিন্তু অনেক নেটওয়ার্ক আছে, না আমার বিহাইন্ডে নাই। তো এইগুলো থাকে। যখন হ্যালো মেসেজ পাঠাচ্ছে তখন বলতেছে হ্যালো আই অ্যাম রাউটার আইডি 10.1.1, ও বলতেছে যে হ্যালো আই অ্যাম রাউটার আইডি 2.2.2, ঠিক আছে। এর কাছে পাঠাচ্ছে, বলতেছে আই অ্যাম রাউটার আইডি 3.3, তার মানে এই যে হ্যালো প্যাকেটগুলো পাঠাচ্ছে। তখন এরপরে এর সাথে কি একটা অ্যাডজাসেন্ট হওয়ার পরে এরপরে তোমার সাথে একটা রাউটিং টেবিলের আদান প্রদান শুরু হয়ে যাবে। কনফিগার ওএসপিএফ। ওএসপিএফ যদি আমরা কনফিগার করতে চাই তাহলে আমাদের R2 R3 R1 R2 R আর R3 এভাবে কনফিগার করা আছে। ও দেখো ইআইজিআরপি লাগা রেখে দিয়েছে। ও নো রাউটার ইআইজিআরপি, তার মানে ও উঠাইতেছে আর কি, যদি কোনো ডিলিট হয়ে গেল। তার মানে আমি রাউটারে R1 এর ভিতরে ঢুকলাম, ওএসপিএফ ডিক্লেয়ার করব। ওএসপিএফ এর একটা রাইট, ওএসপিএফ এর একটা প্রসেস আইডি দিতে হয়। প্রসেস আইডি মিনস সে যে প্রসেস নিয়ে চলবে, ঠিক আছে। তো আমি 1 2 3 দিতে পারি, হোয়াট এভার ইট ইস। ওএসপিএফ রাউটার ওএসপিএফ 10 বললাম, নাম হিসেবে না না, একটা প্রসেস আইডি সে এটা এক্সিকিউশন করার জন্য, ঠিক আছে। এখন তোমার এখানে দুইটা নেটওয়ার্ক আছে না, এইদিকে একটা নেটওয়ার্ক আর এদিকে একটা নেটওয়ার্ক। একটা কত 10.1.1.0 আর একটা আছে 10.10.4.0 না। এই দুইটো নেটওয়ার্কে আমাকে এই ওএসপিএফের ভিতরে বলে দিতে হবে। তার মানে কি, আমি প্রথমে লিখলাম রাউটার ওএসপিএফ 1 2 3 দেখি, ওএসপিএফ ডিক্লেয়ার করলাম রানিং করার জন্য, হ্যাঁ, একটা প্রসেস আইডি সহ। তারপরে আমার যে নেটওয়ার্কগুলো থাকবে সেই নেটওয়ার্কগুলো আমাকে তুলে দিতে হবে। নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা বলতে হবে, এই নেটওয়ার্কটা কীভাবে লিখবো, 10.10.1.0, তাই না। এ পাশে নেটওয়ার্কটা 10.10.4.0, ঠিক আছে। তারপরে কি লিখতে হবে, ওয়াইল্ড কার্ড মার্কস। হোয়াট ইজ ওয়াইল্ড কার্ড মার্কস? ওয়াইল্ড কার্ড মার্কস হলো তোমার সাবনেট মার্কস থেকে 4টা 255 থেকে সাবনেট মার্কসটা বিয়োগ দিলে যেটা থাকবে সেটা তোমাকে বলা হচ্ছে ওয়াইল্ড কার্ড মার্কস। ওয়াইল্ড কার্ড মার্কস বের করতে হয় 255.255, এর সাথে যদি আমার সাবনেট মার্কস কত 255.255.255.0, তাই না, এটা না। তার মানে আমি যদি ওয়াইল্ড কার্ড মার্কস বের করি তাহলে 0.0.0.0.255, এটা হবে না। তার মানে আমার কিন্তু এই যে 0.0.255, ক্লিয়ার। এরিয়া বলতে হবে, এটা হলো এরিয়া 0 বলে দিস। তার মানে R1 হলো ব্যাকবোন এরিয়া, R1 হলো বা এরিয়া 0, ক্লিয়ার। আর কিছু বলা লাগবে না। ইআইজিআরপি কনফিগার করছো? না, এই জায়গায় তো ইআইজিআরপি না, এটা তো ডিলিট হয়ে গেছে। না বলছি তোমাদেরকে ইআইজিআরপি পড়াইছে সেটা কনফিগার আমি করি না, প্র্যাকটিক্যাল করতে হবে। এগুলো প্র্যাকটিক্যাল না করলে কিন্তু পারবা না, ঠিক আছে। তার মানে আমার নেটওয়ার্ক, আমার এখানে দুইটা নেটওয়ার্ক, এটা বলে দিতে হবে সোজা কথা, ঠিক আছে।
এবার R3-তে যাও, R3-তে কয়টা নেটওয়ার্ক আছে? এই জায়গাটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা বলে দিতে হবে, সে অটোমেটিক অ্যাডজাসেন্ট তৈরি করে ফেলবে, ঠিক আছে? তার মানে আমি যদি রাউটার, এটা একটা রাউটারে প্রথমে রাউটার OSPF1, তার নেটওয়ার্কটা বলে দিচ্ছি এরিয়া 0 এক্সিট। যদি দুইটা নেটওয়ার্ক থাকতো তাহলে আমি কি করতাম? দুইটা নেটওয়ার্ক বলতাম না? আর একটা নেটওয়ার্ক OSPF ওইটা কি আর চেঞ্জ করে দিতাম? না, এটা আমি প্রথম রাউটারে এরিয়া 0 কথা তারপরে বলছি। আবার নেটওয়ার্ক দিয়ে আর একটা আইপি দিয়ে এরিয়া এই ওইটাই ওই এরিয়াই তো দিতাম, আর একটা শুধু আইপি বসতো। আর একটা আইপি বসে তার ওই যে হোয়াইট কার্ড মার্ক দিয়ে ওয়াইল্ড কার্ড মার্কস। হোয়াইট কার্ড মাস্ক। তো আমরা তিনটা রাউটার ভাবি, হ্যাঁ, R1, R2 এবং R3, তিনটা রাউটার আমাদের আছে, সেটা বলতেছে এইভাবে কানেক্টেড আছে এবং R1-এর সাথে ইন্টারনেট কনফিগারেশন করা আছে, ঠিক আছে? এবং R1-এর ইন্টারফেস একদম হুবহু এইভাবে কনফিগার করবো। প্রথমটা ইন্টারনেট ফেসিং, ঠিক আছে? তার মানে এটাই আমার ইন্টারনেট আছে কোন পোর্টে? গিগাবিট 0/0-তে। তার ভিতরে আমি একটা 10 নেটওয়ার্ক বলেছি আর ইন্টারনেট কানেকশন। তুমি এখানে একটা ডিএসসিপি চালাই দিতে পারো, আইপি ডিএসসিপি ক্লায়েন্ট লিখে দিলেই ও আমাদের এই রাউটার থেকে টাইপই নিয়ে নেবে, তার মানে ওটা ইন্টারনেট চলে আসবে, আর কিছু করা লাগবে না। এরপরে এই দুটো ইন্টারফেসে তুমি আইপি বসাই দিবা, ঠিক আছে? আমার এখানে এই দুইটা ইন্টারফেস কার সাথে কানেক্টেড? R2 এবং R3-র সাথে, তাই না? তাহলে আমি R2 নেটওয়ার্ক লিখবো, এই দুইটা আইপি বসাবো, এরপরে এই দুইটাকে আমি OSPF-এর ভিতরে যেয়ে বলবো যে এরিয়া 0, ক্লিয়ার? এরপরে বলে দেবো আইপি রাউট, এইটা কেন করতেছি? যাতে আমি ইন্টারনেটে কানেক্টেড, তো এই জন্য আমাকে ডিফল্ট রাউট দিয়ে ইন্টারনেটে বের হয়ে যেতে হচ্ছে, এই জন্য আমাকে এটা বলা লাগতেছে। এরপরে ডিফল্ট ইনফরমেশন অরিজিনেট, তার মানে কি? আমি যদি এই দুইটা নেট, এরা এই R2 এবং R3 যদি এই R1-এর ইন্টারনেট ব্যবহার করতে চাই, তাহলে কি করবে ওরা? এই যে আমার কনফিগার করে না OSPF, এর ভিতরে এই যে কনফিগার রাউটার OSPF-এর ভিতরে আমি কিন্তু এই ডিফল্ট ইনফরমেশন অরিজিনেট এবং এই রাউট কমান্ডার দেওয়া আছে, বিধায় কিন্তু আমি ইন্টারনেটে যাইতে পারতেছি। রাউটার 0 থেকে সব ইন্টারনেট রাউটার 2 আর রাউটার 3 ইউজ করবে। এটাই করে সাধারণত হেড অফিস থেকেই, ব্রাঞ্চগুলো হেড অফিস থেকেই ইন্টারনেট ইউজ করে, বুঝতে পারছি? দাও একটা খাতা দাও। তার মানে এটা আমার R1-এর সাথে ইন্টারনেট কানেক্টিভিটি, হ্যাঁ, এটার সাথে R2, এটার সাথে R3 এইভাবে কানেক্টেড আছে, ঠিক আছে? এখানে তোমার পিসি আছে, এখানে তোমার পিসি আছে, ঠিক আছে? তাহলে এখানে পিসি না থেকে এখানে তুমি একটা সুইচ দিতে পারো SW, তাই না? তাহলে এখানে এই নেটওয়ার্ক, তাহলে এই নেটওয়ার্কগুলো তোমাকে এই OSPF এরিয়া 0 বলে দিতে হবে। এটা এরিয়া কত বলেছে? R2-কে R2 এরিয়া, ও সব সেম এরিয়া না, একটা এরিয়া বানাইছে। তো এটা হলো একটা এরিয়ার কনফিগারেশন। আমি যদি আমি চাই যে configuration R1 is a area 0,
will be area 20 and R1 will be internet through DHCP line. তার মানে ও প্রথমে ডিএসসিপি কনফিগার করে দেবে, এরিয়া 0 সাথে এরিয়া 10 এরিয়া 20 সাথে কানেক্টেড করে দেবে এবং তোমার অলমোস্ট সেম কনফিগারেশন। দেখো শুধু এখন এরিয়াগুলো ডিক্লেয়ার করে দেবে। এই যে আইপি অ্যাড্রেস এই ইন্টারফেসে কি করে দিয়েছে, এবার আইপি অ্যাড্রেস ডিএসসিপি বলে দিয়েছে। তার মানে সে তুমি যখন আমাদের রাউটারের সাথে লাগাবো তখন ওটা বলে দিলে ইন্টারফেসটাকে ডিএসসিপি বলে দিলে ও অটোমেটিক ডিএসসিপির মাধ্যমে ইন্টারনেটের লাইন পেয়ে যাবে, আর কিছু করা লাগবে না। ঠিক আছে, এরপরে তুমি এই দুটো নেটওয়ার্ক তোমার কার জন্য, R2 আর R3 জন্য এই নেটওয়ার্কগুলো তোমাকে 0/2তে এইগুলো তুমি এরিয়া 0 বলে বলবা। এরপরে তুমি আইপি রাউট 000 ডিএসসিপি এটা বলে দিতে পারো। আর ডিফল্ট ইনফরমেশন অরিজিনেট এই কমান্ডটা দেওয়ার সাথে সাথে R2 এবং R3 তোমার ইন্টারনেটটাকে অ্যাক্সেস করতে পারবে। মানে ডিফল্ট তুমি যে ইনফরমেশন আসতেছে ইন্টারনেটে, যখন ইন্টারনেটের ট্রাফিক আসবে তখনই সে এই R1 দিয়ে পাস করবে এটা। এরপরে কি করছে আর আর এটা হলো R2 কনফিগারেশন, জাস্ট এই দুইটা নেটওয়ার্ক সে বসাইছে এবং তার এরিয়া 0-র সাথে কানেক্টেড হয়েছে আর এরিয়া একটা আছে এরিয়া 10। তার মানে ও তো নিজে নিজে এরিয়া 10 ও আমি যখন এটা তার মানে কি আমি যখন তোমার সাথে কানেক্টেড হয়েছি তুমি হলো এরিয়া 0 তখন আমার এই ইন্টারফেসটা কি এরিয়া 0, এটাও এরিয়া 0, তাহলেই তো সিনক্রোনাইজ হবে। আর এটা আমার ল্যান্ড সাইড, তাহলে কি এটা আমার ল্যান্ড সাইডে এরিয়া 10, আমি তাহলে এটা এরিয়া 10 হবে। ক্লিয়ার? ওকে, সেম অ্যাজ এরিয়া 3 সেম, তার দুইটা ইন্টারফেস, প্রথমটার সাথে এরিয়া 0-র সাথে কানেক্টেড আর পরেরটা তার তো নিজের এরিয়া 20। দ্যাটস ইট। তুমি ওএসপিএফ ভেরিফিকেশন করার জন্য শো আইপি ওএসপিএফ নেইবার, শো আইপি রাউট ওএসপিএফ, শো আইপি ওএসপিএফ, দেন তুমি ইন্টারনেটে পিং করে টেস্ট করবা যে কাজ করতেছে কিনা। ক্লিয়ার? তো এটাই ছিল আমাদের ওএসপিএফ এর বেসিক। তো এইগুলো দেখে খাতাপত্র যা যা লেখার প্রশ্ন